আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সম্মান, জাতির উদ্দেশ্যে ভাষণে ভোটে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান। বিজয়ের দিনে রাজধানীতে ছাত্রদলের পতাকা মিছিল, যুব ম্যারাথন আয়োজন জামায়াতের, এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা। বিজয়ের ৫৪ বছর পরও নৈতিক অবক্ষয় ও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা। সুদানের শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় গুরুতর আহত চুমকি আক্তারের অডিও বার্তায় হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে মা বোনের কান্না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশের। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, ৭১-এর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণেই ২৪-এ হয়েছে গণঅভ্যুত্থান। অভিযোগ, এই আন্দোলনে পরাজিতরা পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে, আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব। এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে। বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশগ্রহণে বিজয়নগর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। ছাত্রদল নেতারা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরাজিত শক্তির পৃষ্ঠপোষকদের প্রতিহত করা হবে। এর আগে জিয়ার সমাধিতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে। তারেক রহমান দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করবেন বলেও মন্তব্য করেন তিনি। বাঙালির চির গৌরব আর আত্মমর্যাদার দিনটি উদযাপনে ছাত্রদলের এই শোভাযাত্রা। রাজধানীর বিজয়নগর থেকে বের হওয়া র্যালিতে স্লোগানে স্মরণ করা হয় স্বাধীনতার বীর সেনাদের। ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা স্মরণ, যার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় মুক্তিকামী জনতা। পাশাপাশি প্রতিবাদী স্লোগান ছিল ৭১-এর অপশক্তির বিরুদ্ধে। শোভাযাত্রায় ঢাকা মহানগরীর ৪ ইউনিটের কর্মী সমর্থকরা অংশ নেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, সবখানেই নৈতিক অবক্ষয়ের প্রতিযোগিতা। প্রাতিষ্ঠানিক বড় বড় ডিগ্রিও সততার আলো জ্বালাতে পারেনি কারো। বিজয়ের ৫৪ বছর পরও দুর্নীতির শীর্ষ তালিকায় বাংলাদেশ। লেখক ও গবেষক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বিজয়ের স্বপ্ন বাস্তবায়নে দরকার শুদ্ধতার চর্চা, প্রয়োজনে ভালো নেতৃত্ব। পৃথিবীর বুকে এক নতুন আশা, সম্ভাবনা। নবজাতকের তীব্র চিৎকার যেন অধিকার আদায়ের দীপ্ত স্লোগান। ভবিষ্যতের দিক নির্দেশনায় তার মুষ্টিবদ্ধ হাত। কেবল সূর্যালোক আর অক্সিজেন নয়, সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সবটাই শিশুর বেড়ে ওঠার অধিকার। জীবনের প্রথম পরিচয় আসে জন্ম নিবন্ধনের পাতায়, অথচ সেখানেই ভুলের বীজ বোনা।
কখনো লোভে, কখনো প্রয়োজনে বদলে যায় জন্মের তারিখ। বেশিরভাগেরই প্রকৃত জন্ম তারিখ আর সনদের তারিখ ভিন্ন। এই ইউনিয়ন পরিষদও দেশের সেই পরিচিত চিত্রের বাইরে নয়। বলে যে ভর্তি করাবো এইটুকার জন্য স্কুলে নিতেছে না, আর স্যাররা বলছে যে এই দিন এই তারিখটাই লাগবে, তাহলে সেক্ষেত্রে হলে আমাদের এরকম একটু দিতে হবে, না দিলে হবে না। পরিবার ও সমাজ শিশুর প্রাথমিক বিকাশের কেন্দ্রবিন্দু, যেখানে শেখে মূল্যবোধ ও নৈতিকতা সহ জীবনের অপরিহার্য অধ্যায়। অথচ স্বার্থপরতা, দুর্নীতি আর অনিয়মের নেতিবাচক প্রবণতা ক্রমেই দুর্বল করেছে কাঠামো। সামনে চলার সরল পথটিও কখনো কখনো আধারে ঢেকে যায় সামাজিক অবহেলায়। আব্দুল্লাহ, এদিকে আয়, মোকে একটা সিগারেট এনে দিত। সাধারণত বাজারে পাওয়া গরুর দুধ আসে দূর দূরান্তের চর থেকে। পদ্মাপাড়ের এই এলাকা বেশ বিখ্যাত। গোয়ালের উপর ভরসা করেই বাজার থেকে তা কিনছে মানুষ। হঠাৎ একদিন যাচাই করতেই ধরা পড়ল ভেজালের প্রমাণ। বোঝা গেল ভেজাল দুধ পেট ভরলেও। দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বয়স দেয় যে বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের 4 মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা জিজ্ঞাসা তারা জানি, সবাই জানি মার মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। গেল 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতে